রাজনীতি করলে সবসময় কি হয়? মানে ক্ষমতার রাজনীতি কি আর পথ দেখাতে পারে? জনগণের কাছে নিয়ে যেতে পারে? একদমই পারে না। বিএনপি সরকার ক্ষমতায় এলো, না আমি এই সাক্ষ্য দেব না তারা কোনো ভুল করছে না, করবে না। সহিশুদ্ধ ফেরেশতা বিএনপি সরকার। আমি বরং বলবো তাদের বহুবিধ সমস্যা আছে, সীমাবদ্ধতা আছে। কিন্তু ভাই এই যে বিভিন্ন সোশ্যাল কার্ড নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসির রঙ্গ চলছে, এটাতে আমি প্রতিবাদ করবই। কেন করব? এ নিয়ে আজকের পলিটিক্স অ্যান্ড বিয়ন্ড। সাথে বরাবরের মতো আমি তরিকুল ইসলাম শুভ। বিষয়টি ফানি নয়, বেঁচে থাকার, রাষ্ট্রের হাত বাড়িয়ে দেবার মতো গুরুত্বপূর্ণ। এই শহরে ঝাঁ চকচকে আলোতে যাদের বাস, তারা বিষয়টির গুরুত্ব পুরোটা বুঝতে পারবেন না। তাই তো বিষয়টি নিয়ে হাসিতে মেতে থাকতেও তাদের আসলে খারাপ লাগছে না। তারেক রহমান কে? দেশের প্রধানমন্ত্রী। তিনি প্রধানমন্ত্রী না হলে হয়তো জামায়াতের আমির প্রধানমন্ত্রী হতেন, তাই তো? যদি সেটা হয়, তিনিও যদি এই কাজটি করতেন, আপনারা এখন যারা উচ্চ লেভেলের বাতলা দিচ্ছেন, তারা কি বলতেন? রাজনীতি কেবল বিরোধিতার বিষয় নয়। রাজনীতি কেবল বিরোধী পক্ষকে ঘায়েল করবার মধ্যে সীমাবদ্ধ নয়। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, শ্রমজীবী কার্ড, স্পোর্টস কার্ড কিংবা এখন যে এই যে বলা হচ্ছে এলপিজি কার্ড দেয়া হবে, এগুলো খেলনা মনে করার কোনোই কারণ নেই। সত্যি নেই। শুনুন, রাগ করে বলছি না। আপনাদের আত্মীয়স্বজন যদি বিদেশে থাকে, নিশ্চয়ই আছে কারো, জিজ্ঞেস করবেন সরকার থেকে তারা কতটা কার্ড দেয়া হয় বা তারা পেয়েছে। কিংবা ChatGPT কে আপনারা জিজ্ঞেস করে দেখবেন। পৃথিবীর উন্নত অনেক দেশেই কৃষক কার্ড আছে, চিকিৎসা কার্ড সহ অন্যান্য কার্ডের কথা আমরা জানি। জার্মানিতে থাকেন এমন একজনের ভিডিও দেখলাম গতকাল। তিনি বলছেন তার কাছে মানে তিনি দেখাচ্ছেন আসলে ১০-১২ টা কার্ড আছে সরকারি। ভাবুন, দেখেন একদিন টের পাইনি আমরা যে ওয়েলফেয়ার স্টেট কাকে বলে। এটা সামষ্টিকভাবে আমাদের ব্যর্থতা। কিন্তু তারেক রহমান এখন যখন বলছেন তিনি জনগণকে সুবিধা দেবেন, আপনার আমার প্রশ্ন হওয়া উচিত আমি বা আপনি কবে পাবো? এছাড়া আমাদের তো খুশি হওয়ার কথা। কিন্তু ওই যে মনোমস্তিষ্কে ঢুকে আছে আপনি বিরোধী পক্ষ, তারেক রহমানের সরকার ভালো করে ফেললে তো আপনার সমস্যা, তাই নয় কি? পক্ষ-বিপক্ষ মত আছে নিশ্চয়ই, জানেন আমাদের। আমার কথা শেষ হয়নি। আমি সত্যি মনে করি বাংলাদেশের মতো এমন গরিব রাষ্ট্রের জন্য অবশ্যই সোশ্যাল সেফটি নেট বাড়াতে হবেই। এদেশের সংবিধানেও এর বাধ্যবাধকতা কিন্তু আছে। এর বাইরেও আমি যেটা বলতে চাই, দেশের জনগণের রাষ্ট্রের যে অংশীদারত্ব তা তাকে বুঝিয়ে দিতে হবে। শ্রমে, ঘামে দেশকে যারা এগিয়ে নিচ্ছেন, তাদের কথা আমাদের ভাবতেই হবে। নিজেরা সারা জীবন অপরাধ করে আসছেন, এগুলো না ভেবে এখন একজন করতে চাইছেন, তাকে পিছনে টেনে ধরছেন। আর একটু তলিয়ে দেখি, আসুন। জনকল্যাণমূলক রাষ্ট্র বলতে এমন এক রাজনৈতিক ব্যবস্থাকে বোঝায়, যেখানে সরকার আর নাগরিকদের অর্থনৈতিক এবং সামাজিক সুরক্ষা নিশ্চিতে প্রধান ভূমিকা পালন করে। মূলত সমান সুযোগ তৈরি করা, সম্পদের সুষম বন্টন, যারা নিজেদের ন্যূনতম চাহিদা পূরণে অক্ষম, তাদের প্রতি রাষ্ট্রীয় দায়িত্ব পালনের আদর্শ থেকেই এই ব্যবস্থার উৎপত্তি। সামাজিক নিরাপত্তা বা যাকে বলে সোশ্যাল সিকিউরিটি, সরকারি বেকার ভাতা কিংবা অক্ষম ব্যক্তিদের জন্য আর্থিক সহায়তা সহ নানা জনকল্যাণমূলক কাজ হচ্ছে এই ধরনের রাষ্ট্রের উদাহরণ। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং আধুনিক বিশ্বের সব দেশেই কম বেশি এই ধরনের ব্যবস্থার প্রতিফলন আছে। তবে অনেক সময় শব্দটি নেতিবাচকভাবে ব্যবহৃত হয়। একে অনেক সময় ন্যানি স্টেট বলা হয়। কেন? সেখানে অভিযোগ করা হয় যে রাষ্ট্র প্রাপ্তবয়স্ক নাগরিকদের সঙ্গে শিশুর মতো আচরণ করে, তাদের পরনির্ভরশীল করে তুলছে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে বোধহয় এই সমালোচনা কোনোভাবেই খাটে না। কেন? সেটাও বলছি। এদেশে যাদের সুবিধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তারা মূলত সবচেয়ে বেশি পরিশ্রমী। বরং রাষ্ট্র তাদের যথাযোগ্য মর্যাদা কিংবা নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে বারে। আমরা তাহলে কি প্রশ্ন তুলব না? অবশ্যই তুলব। আমরা বলব, জনাব তারেক রহমান,
আপনি যে সুবিধা দিতে যাচ্ছেন, কবে নাগাদ এই সুবিধা সকলে পাবেন? আপনি কিভাবে এইসব প্রকল্পকে কোনো দুর্নীতি কিংবা দলীয় নীতির বাইরে রাখবেন? আর কি সুবিধা আপনি দিতে পারেন? কতদিনের মধ্যে দিতে পারেন? আপনি আমার কথা আলাদা করে কি ভাবছেন? আমি যদি ভুল বলে থাকি, শুধরে দেবেন প্লিজ। বাংলাদেশের মতো এমন ভঙ্গুর অর্থনীতির রাষ্ট্রে গরিব সুবিধাবঞ্চিত মানুষরা প্রপার সুবিধা পেলেই আমি অন্তত মনে করি মানবিক রাষ্ট্রের পথে হাঁটছে বাংলাদেশ। আমি মনে করব ৭১ ভুল ছিল না, জুলাই ভুল ছিল না। ২০২৬ সালে বাংলাদেশে যখন এলডিসি থেকে উত্তরণ করতে যাচ্ছে, তখন একটি টেকসই জনকল্যাণমূলক রাষ্ট্র হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করা এখন সময়ের দাবি। সম্পদের সীমাবদ্ধতা সত্ত্বেও ডিজিটাল ডাটাবেস তৈরি এবং স্বচ্ছতা নিশ্চিত করার মাধ্যমে বাংলাদেশকে ক্রমান্বয়ে একটি ইনক্লুসিভ বা অন্তর্ভুক্তিমূলক কল্যাণ রাষ্ট্রের দিকে এগিয়ে নিতে হবে। এই পথে আসুন আমরা সবাই সহযোগী হই। তবুও আপনারা তো নিশ্চয়ই মত আছে, জানান আমাদের। আর সঙ্গে থাকুন নিউজ হাবের। মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং বাংলাদেশপন্থী স্বাধীন সাংবাদিকতায় আপনিও হতে পারেন অংশীজন। নিউজ হাবের প্রচেষ্টাকে এগিয়ে নিতে যে কোনো পরিমাণ সহায়তা পাঠাতে পারেন নিচের দেয়া নম্বরে।